ঢাকা ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে নানা হিসেব নিকেশ ভাগ বসাতে চায় জাতীয় পার্টিও। বিটিআরসির কার্যকর ব্যবস্থা ছাড়া বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। মিরপুরে আজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ শেষ টেস্ট সিরিজ ধরে রাখতে চায় টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯:২১ সংবাদের সাথে আছে আমি তানভীর এলিন। ঢাকা ৫ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি এ নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। বর্তমান সাংসদ হাবিবুর রহমান মোল্লা এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকে দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন। দুজনই আশাবাদী মনোনয়ন পেতে। মাঠে রয়েছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। নারায়ণগঞ্জ ঘেঁষা ঢাকার শেষ সীমানায় যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার আংশিক এলাকা নিয়ে ঢাকা ৫ আসন। ১৪টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ৫,৪৭,০০০। এই আসনের বর্তমান সাংসদ হাবিবুর রহমান মোল্লা এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। তার সাথে যৌথভাবে মনোনয়ন পেয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দুই প্রার্থী। সাধারণ জনগণ আমাকে চায়, তৃণমূল পর্যায়ের কর্মীরা আমাকে চায়, নেত্রী যেন আমাকে নমিনেশন দেন। ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে নেত্রীকে সিটটা আমি উপহার দিব। যে কোনো প্রার্থী দিলেই হয়ে যাবে এইটা আমার মনে হয় 100% সঠিক না। যে ওখানে হাবিবুর রহমান মোল্লাই নমিনেশন পাবে সেই নির্বাচনটি ইনশাল্লাহ করবে। ওখানে আমার তো মনে হয় না কোনো অবস্থাতে অন্য কাউরে দল নমিনেশন দিবে ইলেকশন করার জন্য। আওয়ামী লীগের মতবিরোধের সুযোগ কাজে লাগাতে চান মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ। তিনি বলছেন জনগণের সাথে তার সম্পৃক্ততা বেশি। মানুষ লাঙ্গলের পক্ষে, জাতীয় পার্টির পক্ষে। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে যদি আমি মহাজোট প্রার্থী হই তাহলে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে কমসে কম হলে ১ লক্ষ ভোটে জয়লাভ করব। তবে ভোটাররা বলছেন উন্নয়নে বিশ্বাসী তারা। যোগ্য প্রার্থীকেই মূল্যায়ন করবেন ব্যালটের মাধ্যমে। এবং আগামী দিনে নতুন এমপির কাছে আমরা এটাই আশা করব ঢাকা ৫ নির্বাচনী এলাকার প্রতিটা মানুষের কাছে গিয়ে তার উন্নয়নের বার্তা পৌঁছায় দেবেন। দেশের ভালো যারা করবে তারাই আমরা ভোট দেব। বিপদ আপদে সবসময় কাছে পাই এরকম একজন এমপি দরকার আমাদের এলাকার জন্য, যাতে সবাই ভোট কেন্দ্রে হাসি মুখে যাইতে পারে, ভোট দিতে পারে, এটাই সবার আশা। ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে শান্তি চাই, চাঁদাবাজ মুক্ত চাই, যোগ্য সৎ এবং একজন এমপিকে চাই আমরা ঢাকা পাচ্ছে। আমরা এখন চাই রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, এবং আমরা চাই সুশিক্ষা, এবং আমরা চাই সুপথ। এখন যে এমপি আছে এই এমপি চাই। এদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা নবিউল্লাহ নবী। রিয়াদ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। শুধু পরিপত্র জারি করা নয়, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যকর ব্যবস্থা ছাড়া বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো মনে করে দেশের স্বার্থে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। না শুধু শিল্পকে নিয়ে ব্যবসা করবেন সেটা হবে না। ভিনদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন চলে যাওয়া রোধ, অপসংস্কৃতি অনুপ্রবেশ বন্ধে দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছিলেন শিল্পী, কলাকুশলী ও খাত সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতায় ১২ নভেম্বর একটি পরিপত্রে দেশে ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সবাইকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন মেনে চলতেও বলা হয়েছে পরিপত্রে। আমাদের তথ্যমন্ত্রী মহোদয় বলেছেন উনি এই পর্যন্ত ৫০ বার চিঠি দিয়েছেন, ওনার কথা কেউ শুনে না। এখন উনি শুনে না উনি শোনাতে পারে না, এটা ওনার দায়ভার। নতুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ। তবে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই উদ্যোগ আলোর মুখ দেখবে না বলে মত সংশ্লিষ্টদের। বাংলাদেশের টিভিটা যখন লন্ডনে যায় আমাদেরকেও বিজ্ঞাপন ফেলে দিতে হয়, এটা বাংলাদেশে হচ্ছিল না, এটা দুর্ভাগ্যজনক। বেশিরভাগ অ্যাডগুলো যাচ্ছে স্টার জলসা, জি বাংলা। প্রতি বছর ১২০০ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এই ১২০০ কোটি টাকা আমাদের অ্যাড মার্কেটে, মিডিয়া মার্কেটে ঢুকবে। কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না, কারণ তারা পে চ্যানেল। কিন্তু এই বিজ্ঞাপন তো ইন্ডিয়ান সিরিয়ালে দেখায় না, ওদের দেশে দেখায় না, শুধু আমাদের দেশে দেখায়। রাজনৈতিক সিদ্ধান্তে আসতে হবে, এবং এই রাজনৈতিক সিদ্ধান্ত একমাত্র নিতে পারেন আমাদের দেশে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিভিশন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সিদ্ধান্ত পালনে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে কার্যকর ভূমিকায় নিতে হবে। যদি কোনো কেবল টিভি কোনো বিজ্ঞাপন প্রচার করে এবং কোনো বিদেশি চ্যানেল ক্লিন ফিট প্রচার না করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনের পরে এই বিষয়টা বিশেষ দৃষ্টিতে দেখবে। সরকার পারে না হেন কাজ না। বিটিআরসির মতো এরকম একটা শক্তিশালী হাতে আছে সরকারের, মানবে না। নির্বাচনী ইশতেহারেও বিজ্ঞাপন প্রচার ও অপসংস্কৃতি রোধে সুস্পষ্ট আশ্বাস চায় এফটিও ও অ্যাডকো। না মানলে কি ব্যবস্থা নেবে, এটাও কিন্তু সরকারকে ঠিক করতে হবে। এখন তো নির্বাচন সামনে, এবং নির্বাচনী ইশতেহারে ওটা আসা উচিত। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। ঢাকা টেস্টে মুশফিকুর রহিমের বিকল্প উইকেট রক্ষক হিসেবে দলে সুযোগ পেয়েছেন লিটন দাস। সিরিজে 1-0 এগিয়ে থেকে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ, আর আগের ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। পারভেজ খোকনের রিপোর্টে বিস্তারিত। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে দল এগিয়ে রয়েছে 1-0 ব্যবধানে। চট্টগ্রাম টেস্ট 3 দিনে শেষ হওয়ায় বিশ্রামে অতিরিক্ত 2 দিন পায় দুদল। অনুশীলনে বাড়তি সময় কাটিয়ে চাঙ্গা মেজাজে রয়েছে টাইগাররা। ঘরের মাটিতে প্রথমবারের মতো দলটিকে হোয়াইট ওয়াশ করার সুযোগ থাকলেও প্রত্যাশার বাড়তি কোনো চাপ নিয়ে খেলতে চান না টাইগারদের অধিনায়ক। তবে নিজেদের আত্মবিশ্বাসের সাথে মাঠে ভালো পারফর্ম ধরে রাখার কথা জানালেন সাকিব। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যেন 1-0 সিরিজ জিতি, বাট আলটিমেট লক্ষ্য আমাদের সিরিজটা জেতা। আর আমরা ডিফেন্সিভ ওয়েতে সিরিজটা জিততে চাই না, আমরা চাই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে যেতে এবং 2-0 সিরিজটা জিততে। মিরপুরে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়া মুশফিক উইকেটের পিছনে না থাকলেও খেলবেন ব্যাটসম্যান হিসেবে। বিকল্প উইকেট রক্ষক হিসেবে খেলতে পারেন লিটন দাস। ব্যাকআপ আমাদের প্ল্যানটা থাকে, সে কারণে লিটনকে আনা, বাট এখন পর্যন্ত আমি যতদূর জানি যে মুশফিক ভাই খেলবে এবং দুইটাই করতে পারবে। চট্টগ্রাম টেস্টে হারের পর ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ, তাই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিয়েই মাঠে নামবে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না, তবে আত্মবিশ্বাস হারাতে চান না ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। It won't be easy. Test cricket is never easy, but I think we need to be clear in our minds how we're going to do it. I just believe we could do it. পারভেজ খোকন, 21 টেলিভিশন। এ পর্যায়ে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সিলেটের 6টি আসন ধরে রাখতে মরিয়া মহাজোট, একক প্রার্থী দেওয়ার চেষ্টা করছে দলগুলো। আরো একবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। এ পর্যায়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ। সিলেট জেলার 6টি আসনের সবকটি ধরে রাখতে চায় একক প্রার্থী দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিকল্পধারা। মহাজোটের স্থানীয় নেতা ও প্রার্থীরা বলছেন, ভেদাভেদ ভুলে এক হয়ে নির্বাচন করলে কাঙ্ক্ষিত সাফল্য পাবে মহাজোট। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সিলেট জেলার 6টি নির্বাচনী আসনের মধ্যে মর্যাদাপূর্ণ এক আসনে আওয়ামী লীগের একক প্রার্থী অর্থমন্ত্রীর ছোট ভাই ডক্টর এ.কে আব্দুল মোমেন। 1991 সাল থেকে যে দল এই আসনে জয় পেয়েছে তারাই সরকার গঠন করেছে। ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করলে এবারও নৌকার জয় হবে বলে মনে করছে আওয়ামী লীগ। আমাদের মধ্যে কোন দল দেখেন, আমার সাথে সবাই আছে। আমাদের সিলেট জেলার যত আমার দলের যত নেতা আছেন তারা প্রত্যেকের সাথে আমার আলাপ হয়েছে আমি নমিনেশন পাওয়ার আগে এবং পরে। সিলেট 2-এ একাধিক যোগ্য প্রার্থী থাকার পরও মহাজোটের শরিক জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। 3, 4 ও 5-এ মহাজোটের একক প্রার্থী দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে। সত্যিকারের নেত্রীর নেতৃত্বে বিশ্বাস করে তাহলে নেত্রী যাকেই দিবেন তার পক্ষে কাজ করবে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাকে মনে করেছেন
তাকেই দিয়েছেন। আমরা আগেই ছিল যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনাই আমাদের জন্য শিরোধার্য, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সিলেট 6-এ বিকল্প ধারার প্রার্থী শমশের মুবিন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়ে মাঠে সক্রিয় রয়েছে। তবে এই আসনে আওয়ামী লীগ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রার্থী ঘোষণা করেছে। তবে আলোচনা আছে একক প্রার্থী ঘোষণার। চ্যালেঞ্জিং প্রশ্ন আসে, আন্দোলনের প্রশ্ন আসে, ইলেকশনের প্রশ্ন আসে, তখন অবশ্য এটা সবাই জানে আওয়ামী লীগ যাতে মাতাল তাহলে ঠিক। গত নির্বাচনে সিলেটে 6টি আসনের 4টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ, আর 2টি পেয়েছে জাতীয় পার্টি। রত্না জামান, 21 টেলিভিশন। শরীয়তপুর শহরের পালং বাজারে কাপড়ের দোকানে আগুন লেগে 2 কর্মচারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় রাত 4টার দিকে হঠাৎ একটি দোকানে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ডামুড্ডা, গোসাইরহাট ও মাদারীপুর থেকে আরও 3টি ইউনিট যোগ দেয়। প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় 2 কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আগুনে পুড়ে যায় কাপড়ের দোকান, স্বর্ণের দোকান, মুদি দোকান সহ অন্তত 20টি দোকান ও 4টি বসতবাড়ি। নাটোর চিনিকলের সেন্ট্রিফিউগাল সেফটি ট্যাঙ্ক ধসে পড়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। চিনিকল কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, বিকেলে হঠাৎ করেই বিকট শব্দে চিনিকলের মূল স্ট্রাকচারের 3টি আইবিম ধসে পড়ে। এতে ট্যাঙ্ক ভেঙে বিপুল পরিমাণ তরল গুড় ছিটকে নিচে পড়ে যায়। এরপর চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে চিনিকল কর্তৃপক্ষ। শ্রমিকদের ধারণা, 2 দশক ধরে মেয়াদোত্তীর্ণ লোহার পাতের উপর ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ স্থাপনের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনা খতিয়ে দেখতে ঢাকা থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীদের তলব করা হয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। নেত্রকোনার হাবিবুর রহমান নিজে অন্ধ হলেও দীর্ঘদিন থেকেই প্রতিবন্ধীদের শিক্ষিত করতে কাজ করে যাচ্ছেন। তার প্রতিষ্ঠিত স্কুলে এখন 52 জন অন্ধ ও শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু লেখাপড়া করছে। স্কুলটি জাতীয়করণের দাবি স্থানীয়দের। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রতিবন্ধী শিশুদের হাত ধরে এভাবে স্কুলে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। আনন্দ নিয়ে লেখাপড়া করছে তারা। এসব শিশুদের স্বপ্ন দেখিয়েছেন নেত্রকোনার সাজিউড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান। অন্যান্য প্রতিবন্ধীরা শিক্ষা থেকে বঞ্চিত না হয়, আমার মতো কষ্ট যাতে না করতে হয় কেউ, এই কারণেই আমার এই বিদ্যালয় করার মূল উদ্দেশ্য। তিনি জানান, প্রতিবন্ধীদের প্রতি মায়া থেকেই তার এই উদ্যোগ। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলো দিয়ে স্বাবলম্বী করাই তার চাওয়া। তো বর্তমানে আমার চাওয়া হলো জাতীয়করণ সরকারের কাছে, এটাই মূল দাবি। 1997 সালে 10 জন শিক্ষার্থী নিয়ে শুরু করা অটিজম ও দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে এখন শিক্ষার্থীর সংখ্যা 52 জন। শারীরিক বা মানসিক এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুরাই আসে তার স্কুলে। আমি বড় হইয়া লেখাপড়া করে মাস্টার হইতাম চাই। আমি বড় হইয়া লেখাপড়া করে শিক্ষিত হইতে চাই। স্যার আমাকে ভালো করে আদর যত্ন করে আমারে। সন্তানদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি অভিভাবকরা। চলমান ছিল বাচ্চাটি আমরা শিক্ষিত বানাইতে পারলে আমরা ভবিষ্যৎ শান্তিতে চলাফেরা করতে পারবো। সমাজসেবা বিভাগ ও বিভিন্ন ব্যক্তির আর্থিক সহায়তায় চলা স্কুলটি জাতীয়করণের দাবি স্থানীয়দের। এই গদ্দর বাঙ্গারুঙ্গা এই ফেক কাদার মধ্যে বাচ্চাটারা লেখাপড়া করাইতেছে। আমরা এই ঘরের জন্য আমরা সরকারের কাছে একটা ঘর চাইতেছি। আমাদের যে সিস্টেম মোতাবেক আমাদের যেটা করণীয় এ ব্যাপারে আমরা সবার জন্য আমরা করে থাকি বা এর জন্য আমরা সচেষ্ট থাকবো। হাবিবুরের মতো অন্যরাও মানব কল্যাণে এগিয়ে এলে সমাজ হবে আলোকিত, অনেক মানুষ পাবে বাঁচার প্রেরণা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আরো একবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। G20 সম্মেলন আজ শুরু। ইউক্রেন ইস্যুতে পুতিনের সাথে বৈঠক বাতিল করলেন ট্রাম্প। আরো একবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত অফিসে ভেরিফিকেশন বা এসবি রিপোর্টের জন্য আটকা পড়েছে 785 জনের পাসপোর্ট। সময় মতো পাসপোর্ট হাতে না পেলে অবৈধ প্রবাসীদের বৈধ হবার পথ আবারও কঠিন হয়ে যাবে। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের রিপোর্ট জানাচ্ছেন মহিতুন রিয়া।
বাংলাদেশের পুলিশ ভেরিফিকেশন বা এসবি রিপোর্টের জন্য আটকে আছে সংযুক্ত আরব আমিরাতের 785 জন প্রবাসী বাংলাদেশির ভাগ্য। 1 ডিসেম্বর আমিরাত সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সময় শেষ হবে। তাই সময়মতো অবৈধ প্রবাসীরা পাসপোর্ট হাতে না পেলে তাদের বৈধ হওয়ার পথ আবারও আটকে যাবে। পুলিশ ভেরিফিকেশন এটা এসবি অফিস এবং কি ডিএপি থেকে দিচ্ছে না। কেউ অনেকদিন আবার ভুগতেছে, কেউ পাসপোর্ট পাচ্ছে না। এটা কেন? আমরাও তো ডিজিটাল। আকুল আবেদন যে আমাদের সময়ের ভিতরে যে কোনো কিছু সমাধান আমরা সম্পূর্ণ কোনো সমাধান চাই। যত তাড়াতাড়ি সরকারের আমার কাছে অনুরোধ করি আমাদের দেশে এই খাসগুলো যাতে আমাদের হাতে পৌঁছে যায়। এই দেশের সরকার আমাদের একটা সুযোগ দিয়েছে, এই সুযোগে যদি আমরা অবৈধ থেকে বৈধ না হই তাহলে আমরা ফিরে অবৈধ হয়ে যাব। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন সংযুক্ত আরব আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। আমরা চেষ্টা করছি যে প্রতিটি প্রবাসী নাগরিক যারা এখানে অবৈধ ছিলেন তারা যেন পাসপোর্ট আবেদন করে দ্রুত সময়ে পাসপোর্ট পেতে পারেন, সেই জন্য আমরা কনসুলেটের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করেছি। সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঢাকা 5 আসনে আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে নানা হিসেব নিকেশ, ভাগ বসাতে চায় জাতীয় পার্টিও। বিটিআরসির কার্যকর ব্যবস্থা ছাড়া বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। মিরপুরে আজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ শেষ টেস্ট সিরিজ ধরে রাখতে চায় টাইগাররা। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124। অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।